জীবন করলে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করলে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন গঠন করো না, যেই জীবন গঠন করলে তুমি একা কাঁদবা আর ভুবন তোমার জন্য হাসবে। পৃথিবীতে আপনি দেখবেন সাধারণত 4 শ্রেণী বিভক্ত মানুষ। কয় শ্রেণী বিভক্ত? 4 শ্রেণী বিভক্ত মানুষ। প্রথমবার দুনিয়াতে অনেক ধনী, টাকা পয়সার অধিক পরিমাণ মালিক, অধিক পরিমাণ মালিক, এবং সুখ দুনিয়াতে অনেক পরিমাণ সুখ, মানে তার মতো দ্বিতীয় ধন আর কেউ সুখী নাই। 2 নম্বর, দুনিয়াতে অনেক সুখের অধিকারী থাকবে, টাকা পয়সার দিকে সুখ, অন্তরের সুখ, সর্বদিক দিয়ে সুখ আর সুখ থাকবে, কিন্তু পরকালে জাহান্নাম, জাহান্নাম একদিন আর 2 দিন না, হুম ফিহা খালিদুন, অনন্ত অসীম কালের জন্য আল্লাহ তাদের জাহান্নামে ফুরাইবেন। আরেক শ্রেণী মানুষ দুনিয়াতে কষ্ট আর কষ্ট, সুখ কি বলতে দুনিয়াতে দেখে নাই, কষ্ট আর কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা পরকালে তাদের সুখ দিবেন, একদিন আর 2 দিনের না, হুম ফিহা খালিদুন, অনন্ত অসীম কালের জন্য আল্লাহ তাআলা তাদের সুখের বন্যা দিয়ে দিবেন পরকালে। শ্রেণী মানুষ দেখবেন দুনিয়াতে কষ্ট আর কষ্ট, সুখ কি জিনিসটা জীবনও দেখে নাই, টাকা পয়সার মুখ ঠিক মতো দেখি। আল্লাহ বলেন এই মানুষগুলো পরকালে মৃত্যুর পরেও অশান্তি অশান্তি। প্রথম শ্রেণী মানুষ কারা? দুনিয়াতে সুখ আর সুখ, পরকালেও সুখ। এরা হলো ওই নবীর মতন যেই নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের অন্তরে দুনিয়াতে সুখ আর সুখ শান্তি দিয়েছিল, কিন্তু এত সুখ পাওয়ার পরেও, এত শান্তি পাওয়ার পরেও, এত শান্তি থাকার পরেও 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে অর্থ সম্পদ, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দিল, দেওয়ার পরে অর্থ সম্পদের লোভে যাকাত বন্ধ করে নাই, যাকাত হিসাব করে পাই টু পাই যাকাত দিতেছেন। দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার পরে একত্র নামাজ কাজা করে নাই, দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার পরে তাহাজ্জুদ বিগাত করে নাই, দুনিয়াতে অর্থ সম্পদ পাওয়ার পরেও অর্থ সম্পদ গুলো হারাম কাজে লাগাই নাই, দুনিয়াতে টাকা পয়সা টাকার পরেও একটা টাকাও হারাম পথে ব্যয় করে নাই, হারাম পথে কামাই করে নাই। দুনিয়াতে তার অন্তরে শান্তি দিল আল্লাহ, দুনিয়াতেও টাকা পয়সা দিয়ে শান্তি দিল, দুনিয়াতেও অর্থ সম্পদ বাড়ি গাড়ি দিয়ে তারে শান্তি দিল। আল্লাহ তাআলা বলেন ওই শ্রেণীর মানুষ যখন মারা যাবে, তার মারা যাওয়ার সাথে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদতে থাকবে, আসমানের দরজাগুলো কাঁদতে থাকবে, যেই দরজা দিয়ে তার জন্য প্রচুর পরিমাণ অর্থ সম্পদ জমিনে আসতো, যেই দরজা দিয়ে তার রিজিক আসতো, যে তার আমলগুলো হাসরের ময়দানে উঠতো, ওই দরজাগুলো তার জন্য কাঁদবে। এমনকি দুনিয়ার মানুষগুলো তার নাম ধরে ধরে কাঁদবে, গাছপালা তরুলতা পর্যন্ত তার জন্য কাঁদবে। এমন জীবন গঠন করছে। এই জন্য তো কবি বলেন এমন জীবন করলে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করলে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন গঠন করো না, যেই জীবন গঠন করলে তুমি একা কাঁদবা আর ভুবন তোমার জন্য হাসবে। সকল কাজ নবী এবং সুন্নাহ, নবী এবং আল্লাহর রাসূলের সুন্নাহ তরিকায় জীবন যাপন করলো, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে সাথে সাথে হুম ফিহা খালিদুন, মারা যাওয়ার সাথে সাথে তার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। কষে যত দূর তাকাবে তার কবরটা তত দূর প্রশস্ত করে দেওয়া হবে, সমস্ত
ফুলের বাগান বানায় দেওয়া হবে। হাসরের ময়দানে যখন উঠবে সকল মাল, ওই যাকাতের মালগুলো, যেই মালগুলো হিসাব করে করে যাকাত দিত, ওই মালগুলো তার হাসরের ময়দানে সূর্যের নিচে তার মাথার উপরে এসে দাঁড়াবে। সে রহমতের ছায়ার নিচে দাঁড়াবে। সে বিজলির আকারে হায় ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। বিনা হিসেবে আল্লাহ তাআলা যখন জান্নাতের ঘোষণা দিবে, সে বলবে আল্লাহ তুমি তো বলছো কবরের আযাব ছিল, দেখলাম না তো কবরের আযাব কি। আল্লাহ তুমি তো বলছো ফুলসিরাতের কি একটা রাস্তা ছিল, দেখলাম না তো সেই ফুলসিরাতের রাস্তা। আল্লাহ তুমি তো বলেছিলে হাসরের ময়দানে কঠিন বিপদের অবস্থা হবে, কোথায় সে হাসরের ময়দান, আমি তো দেখলাম না, আমাকে কোন সময় তুমি জান্নাতে দিয়ে দিলা। আল্লাহ বলেন ও বান্দা, তোরে অর্থ সম্পদ দিয়েছিলাম, পরীক্ষা করেছিলাম, তোরে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলাম, তোরে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়ে পরীক্ষা করেছিলাম। ওই সম্পদের লোভে পড়ে আমায় আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলেছ নাই। হিসাব করে করে যাকাত তুমি দিয়েছিলে, সঠিকভাবে যাকাত দিয়েছিলে, আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তোরে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আছে রে এমন মানুষ? আছে না? এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে সুখ, দুনিয়াও বাদশা, পরকালে তো কি বাদশা। তো দুই নম্বর মানুষ হলো ওই ফেরাউন, যেই ফেরাউনকে দুনিয়ার বাদশা বানিয়েছিল। আসেন নি ফেরাউন? দুনিয়াতে আল্লাহ কেমন বাদশা বানিয়েছিল ফেরাউনকে? নীল নদীর পানিকে যদি বলতো নীল নদীর পানি তুমি শুকাইয়া যাও, সাথে সাথে শুকাইয়া যাইতো। নীল নদীর পানিকে যদি বলতো নীল নদীর পানি তুমি তাড়াতাড়ি বড় যাও, তাড়াতাড়ি বড় যাইতো। আকাশে তাকাইয়া যদি বলতো আকাশ থেকে বৃষ্টি আসতো, আকাশ থেকে বৃষ্টি তার কথাই নামতো। এমন বাদশা তারা দুনিয়াতে বানিয়ে দিয়েছিল ফেরাউনকে। আল্লাহ তাআলা এত ক্ষমতা তাকে দিয়েছিল, অনেক বছর বাঁচার পরেও সত্যিটা পর্যন্ত তার লাগে নাই। এমন সুখ আর সুখ, শান্তি আর শান্তি তাকে দিয়ে দিয়েছিল। আল্লাহ বলেন যা শান্তি পাবে দুনিয়াতে, পরকালে তার জন্য কি নাই, কোন শান্তি। যা শান্তি দুনিয়াতেই ভোগ কর। এই ফেরাউনের মতো কিছু মানুষ দুনিয়াতে আছে যারা টাকা পয়সা পাওয়ার পরে মনে করেছিল কাল আমার এই টাকা পয়সা আমাকে বাঁচাবে। যারা দুনিয়াতে অর্থ সম্পদের মালিক হওয়ার পরে, ক্ষমতার মালিক হওয়ার পরে মনে করে ক্ষমতা আমাকে চিরস্থায়ী এই জমিনে আমাকে রাখবে। যারা রাজত্ব পাওয়ার পরে মনে করে এই রাজত্ব আমাকে চিরকাল টিকিয়ে রাখবে। যারা ক্ষমতা পাওয়ার পরে তারা মনে করে এই ক্ষমতা আমাকে চিরকাল টিকাইয়া রাখবে। মানুষের উপরে অত্যাচার করে, আলেম ওলামাদের উপরে জুলুম করে, নাইবে রাসূলদের উপরে জুলুম অত্যাচার করতে তাদের দিলের মধ্যে একটুকু মায়া লাগে না। আলেমদের হাতে পায়ে বেড়ি লাগাইতে তাদের দিলে মায়া লাগে না। কারণ কি? তারা দুনিয়াটাকে এমন লোভে পড়েছে, ফেরাউনের মতন দুনিয়াটা পাইয়া এমন ভাবে দুনিয়ামুখী হয়ে গেছে, পরকালের কথা আর তার বড় স্মরণ নাই। বলতেছিলাম যারা বাদশাহী পাইয়া দুনিয়ারে বুঝলে দেখা, তারা দুনিয়াতে সুখ, পরকালে কি জাহান্নাম। তাহলে গেলে কয় নম্বর মানুষ, কয় শ্রেণী মানুষ? দুই শ্রেণী। কয় শ্রেণী মানুষ গেছে? কয়েক শ্রেণী মানুষ দুনিয়াতে সুখ, পরকালে সুখ। আরেক শ্রেণী মানুষ দুনিয়াতে সুখ, পরকালে জাহান্নামে আযাব। তিন নম্বর গ্রুপ। তিন নম্বর মধ্যে দুনিয়াতে কষ্ট কষ্ট, দেখবেন বিপদ, এদিক দিয়ে বিপদ, ওই দিক দিয়ে বিপদ, অভাব আর অভাব, ভালো কাপড় পরতে পারে না। অভাব আসার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে বলে 2 দিন 3 দিন খাবার নাই। আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি করো। অসুস্থ, তার সন্তান অসুস্থ, আগে মুসলা বিছাই আল্লাহ তাআলার দরবারে কান্দে, আল্লাহ তুমি শিফা দেওয়ার মালিক, আল্লাহ তুমি অসুস্থ দেওয়ার মালিক, আল্লাহ তুমি যদি অসুস্থ নিয়ামতের দ্বারা তুমি খুশি থাকো তাহলে আল্লাহ তুমি খুশি থাকলে তো দিলাম, আর আল্লাহ তুমি অসুস্থ নিয়ামতকে আল্লাহ তুমি সরাইয়া দিয়া তুমি সুস্থতার নিয়ামতে দান করো। অসুস্থর সময় নামাজ ছাড়ে নাই, রোগের সময় নামাজ ছাড়ে নাই, বিপদের সময় নামাজ ছাড়ে নাই, অভাব অনটনের সময় নামাজ ছাড়ে নাই। হাজার কাজের ব্যস্ত, সমস্ত কাজ ফালাইয়া তুই যখন আল্লাহ তাআলার দরবারে তোকে ডাক আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ডাক যখন এসে যায়, আল্লাহ সবচেয়ে বড়, তোমার কাজ সবচেয়ে বড় নয়। তোমার ক্ষেতের
মাঠের মাঝে খামারে কাজ করা সবচেয়ে বড় নয়, তোমার দোকানে সময় দেওয়া সবচেয়ে বড় নয়, তোমার প্রভুর দরবারে এই মুহূর্তে সাড়া দেওয়া, ডাকে সাড়া দেওয়া সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله যখন ডাকে সে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন সমস্ত কাজ ফালাইয়া তৈয়া, সমস্ত কিছু ফালাইয়া এক আল্লাহর ডাকে মসজিদে হাজিরা দেয়। দুনিয়াতে কষ্ট করে আল্লাহ পরকালে চুল পরিমাণও কষ্ট করে দিবে না। সুবহানাল্লাহ। এরা হলো দেখবেন হাত নাই, পাও নাই, দুই পাও নাই, হাঁটতে পারে না, তবু গাড়ি দিয়ে দিয়ে নামাজের দিকে ছুটে যায়। এক পাও নাই, আর একটা লাঠি বল দিয়েও কুড়াইয়া কুড়াইয়া নামাজের দিকে চলে যায়। ওই যে মুরব্বী চোখে দেখতে পারে নাই, 80 বছরের মুরব্বী, এই যে কিছুদিন আগে মোবাইলে দেখলাম ভাইরাল হয়েছে, মুরব্বী চোখে দেখতে পারে নাই, কিন্তু নামাজ, মসজিদে নামাজ পড়বে, মসজিদে নামাজ না পড়লে তার ভিতরে শান্তি আসে না। কিভাবে মসজিদে যাবে? বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানা দিলেন, রশির মাঝে হাত ধরে ধরে প্রতিদিন আযানের সময় মসজিদে নামাজে যা। আল্লাহ বলেন এদেরকে দুনিয়াতে যত কষ্টই দেই না কেন, যত অসুখ দেই না কেন, যতই রোগে আক্রান্ত করি না কেন, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। ওই সমস্ত অভাবী, ওই সমস্ত কষ্টকারী মানুষের জন্য দুনিয়াতে কষ্ট আছে, কিন্তু পরকালে আমি আল্লাহ তাদের জন্য হুম ফিহা খালিদুন, অনন্ত অসীম কালের জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। ১ নম্বর মানুষ হলো, ৪ নম্বর পরিচয় দিয়ে আমার মূল আলোচনা দিই। ৪ নম্বর হলো কারা জানেন? দুনিয়াতে কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব, রোগ আর রোগ। জিগাইলে দেখবেন এর মতো রেডিগ্রস্ত মানুষ আর জমিনে নাই, জিগাইলে দেখবেন এর মতো অভাব আর কেউ নাই, এর মতো দুর্গম এবং কম দামি কাপড় আর কেউ পরে না। আর সারা দিন দেখবেন জমিনে পড়ে রয়েছে, মাছ পাতাছে, জমিনে শ্বাস করতেছে, এই কাজ ওই কাজ, কাজ করতে 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 করে জীবনটারে কয়লা বানায় ফেলছে। শান্তি কি জিনিসটা বুঝেই না, সারা দিন কাজ করে, সারা রাতও কাজ করে, কাজ করতে করতে জীবনটারে একবারে কয়লা কয়লা বানায় ফেলছে। জিন্দেগিটা ভরা, শান্তি কি জিনিসটা দেখলো না, ভালো খাবার কি খাইলো না, ভালো পোশাক কি জীবনে পরলো না, এরপরেও আল্লাহর ইবাদত একদিনও করে নাই, জুমার নামাজও পর্যন্ত করে নাই। এমন মানুষ আছে। আল্লাহ এরা দুনিয়াতে সুখের ছায়া দেখে নাই, মৃত্যুর পরেও তারা সুখের ছায়া দেখবে না। এদের মতো হতভাগা আর কে আছে? হ্যাঁ, এরা হলাম আমরা। এরা হলাম কারা? ৪ নম্বর, ৪ শ্রেণী মানুষ আছে আমরা। দুনিয়াতেও কষ্ট, ভালো পোশাক একটা মন চাইলে পড়তে পারি না, ভালো খাবার মন চাইলে খাইতে পারি না, ভালো ফুস্টেলে বৈশা, ভালো স্টেশনে বৈশা, ভালো জায়গায় মন চাইলে যাইতে পারি নাই, মন চাইলে হেলিকপ্টারে উঠতে পারি নাই, মন চাইলে বিমানে উঠতে পারি নাই, মন চাইলে একটা কাজ করতে পারি নাই। আমরা হইলাম সবচেয়ে অভাবী মানুষগুলো। আমরা দুনিয়াতে কষ্ট কি জিনিসটা, কষ্ট আর কষ্ট করলাম। ভালো রোগ হয়েছে, বড় উন্নত চিকিৎসা দেওয়ার মতো টাকা আমাদের হাতে নাই। রোগ নিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে বেচারাই মরতেছি, রোগে আক্রান্ত হয়ে বেচারাই মরতেছি, রোগ নিয়েই রোগ বাসা বেঁধে ফেলছে, চিকিৎসা করাইতে পারি টাকার অভাবে। দুনিয়াটা আমাদের কয়লা হয়ে গেছে, কষ্ট আর কষ্ট করতে করতে, রোদে ফুটতে ফুটতে চেহারা কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে। কিন্তু মৃত্যুর পরে দুনিয়া খাইলো আমার চেহারাটাকে, দুনিয়া খাইলো আমার এই শরীরটাকে, রৌদ্রের দ্বারা রৌদ্র আমার চেহারাটা খাইয়া পুরে সরকার করে ফেললো, আর মৃত্যুর পরে জাহান্নামের আগুনে আমার চেহারাটাকে কে ফেলবে? এই লোক হইল আমরা। হিসাব করেন ৪ শ্রেণীর মানুষ হইলাম আমরা। কিভাবে হইলাম ৪ নম্বর শ্রেণীর মানুষ আমরা? দুনিয়াতে কষ্ট করলাম, দুনিয়াতে সারাদিন রোদের মধ্যে কাজ করলাম, দুনিয়াতে সারাদিন পরিশ্রম করলাম, সারাদিন পরিশ্রম করে দিনের বেলা
পরিশ্রম করলাম, রাত্রে আইসা কর্ম করলাম, রাত্রে আইসা কষ্ট করলাম, শান্তি মতো ঘুমাইতে পারি নাই, সঠিক মতন সুন্দর একটা মন চাহিদা পোশাক পরতে পারি নাই, মন চাহিদা খাবার খাইতে পারি নাই, এত কষ্ট আর কষ্ট করলাম। কষ্ট করার পরেও একটা দিন নামাজে ডাক দিলাম না। নামাজের জোহরের নামাজ সময় হয়ে গেল, আমার ক্ষেতের কাজ চলে যাবে, নামাজ পড়া যাবে না। ক্ষেতের কাজ আরম্ভ করলাম, মাছ মারতে আরম্ভ করলাম। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ফজর চলে গেল, এশার চলে গেল, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ চলে গেল। এমনও মানুষ আমরা রয়েছি প্রতি সপ্তাহে একটা দিন জুমা আসে, মাত্র 2 রাকাত নামাজ। আমার কর্মের জন্য, আমার কাজের জন্য ওই 2 রাকাত নামাজও পড়তে পারি নাই। আল্লাহ বলেন এর জমিনের মধ্যে কষ্ট আর কষ্ট করে গেল, জমিনের মধ্যে রৌদ্রের আগুনে তারা তার শরীরটাকে কয়লা কোলে করে দিল। জমিনের মধ্যে সেই কষ্ট আর কষ্ট, অভাবের কষ্ট, টাকা পয়সার কষ্ট, রোগের কষ্ট, সূর্যের আলোর কষ্ট করে জমিনের মধ্যে তার শরীরটাকে পুড়ে ফেললো। আমার হুকুম মানলো না, আমার ইবাদত বন্দেগী করলো না, না করে যখন মৃত্যুবরণ করলো, পরকালে আসার সাথে সাথে আমার জাহান্নামের আগুন তারে পুড়ে ছাই ছাই করবে অনন্ত শিনকার। নাউজুবিল্লাহ। এই চিনি মানুষ না? হ্যাঁ, দুনিয়াতে কষ্ট, মৃত্যুর পরেও কষ্ট। এই জন্য আমরা যেহেতু দুনিয়াতে কষ্ট করছি, পরকালে সুখের আশা যদি করতে চাই, তাহলে আমার কর্মের সাথে সাথে আল্লাহর পাক ওয়াক্ত নামাজের হাজিরা আমি দিয়ে দিব। নফল নামাজ সমর্থ অনুযায়ী করব, কোরআন তেলাওয়াত সমর্থ অনুযায়ী করব, শেষ রাতে মাঝে মধ্যে আল্লাহ তাআলার দরবারে কাঁদব, সপ্তাহে দিন কাঁদব, প্রতি শুক্রবারে জুমার নামাজটা বিঘাত দিব না। আল্লাহর হুকুমগুলো যদি সঠিকভাবে পালন করতে পারি, হাজারো কষ্টের ভিতরে আল্লাহর হুকুম পালন করে যদি বাজান মরতে পারেন, তাহলে ওই ধনী ব্যক্তিরা যারা প্রথম শ্রেণীর ব্যক্তি, দুনিয়াতে সুখ, পরকালে সুখ পাবে। ওদের 500 বছরের আগে আপনাকে জান্নাত দিবে। কত গরিবদের মধ্যে 2 প্রকার, ধনীদের মধ্যে কয় প্রকার? 2 প্রকার। ধনীদের মধ্যে এক শ্রেণীর হলো যারা দুনিয়াতে সুখ আর সুখ, পরকালে সুখ, পরকালে সুখ। তারাকে হযরত সুলাইমান আলাইহিস সালামের মত ও দুনিয়াতে বাদশাহী পাইছে, ও দুনিয়াতে অর্থ সম্পদ পাইছে, আল্লাহর 1 সেকেন্ড বলে দেয়। কথা বুঝতেছেন? আল্লাহরে কি করে নাই? 1 সেকেন্ডের জন্য বলে নাই। পরকালে মৃত্যুর পরেও আল্লাহ তারে সুখ আর সুখ দিবেন। দ্বিতীয় নম্বর ধনী হলো যারা দুনিয়াতে সুখ আর সুখ, ফেরাউনের মতন 80 বছর চলে গেল, 100 বছর চলে গেল, এরপরে সুখ দিতে পর্যন্ত লাগে নাই। ফেরাউনের মতো দুনিয়াতে সুখ আর সুখ করলো, আর পরকালে মৃত্যুর পরে জাহান্নামের আগুনে কয়লাতে জ্বলবে। প্রথম প্রকার গরিব, দুনিয়াতে কষ্ট, খাবারের কষ্ট, অসুস্থের কষ্ট, রোগ বালার কষ্ট, অভাবের কষ্ট, কাপড়ের কষ্ট, বিভিন্ন দিক দিয়ে কষ্ট, বরের কষ্ট, রোদ্রে পুড়ে কষ্ট করতেছে, পরিশ্রম করে কষ্ট করতেছে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর কি করছিল? এক ধরনের রোগ হইয়া চামড়া উঠে গেছিল, সব শরীর থেকে চামড়া উঠে গেছিল। তারপরে কি আল্লাহর ইবাদত ছাড়ছি? কথা বুঝছেন? আল্লাহর ইবাদত ছাড়ছি? লাস্টে বলছে কি আল্লাহ তুমি আমার জিহ্বা রাখালি তরতাজা রাখো। কেন? তোমার নামটা যেন আমি জপতে পারি, তোমার নামটা যেন জপতে পারি। এরপরেও আল্লাহর ইবাদত ছাড়ে নাই। এই শ্রেণীর মানুষ যারা হবেন, যারা অসুস্থর পরেও আল্লাহকে ডাকবেন, যারা রোগ হওয়ার পরেও আল্লাহকে ডাকবেন, যারা কষ্ট থাকার পরেও আল্লাহর ইবাদতে সাড়া দিবেন, খোদার কসম আপনারা ওই প্রথম প্রকার দলিদের আগে 500 বছর আগে জান্নাতে যাবেন। এটা আমার কথা না, নবী নিজে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে গুরাবা, আমাকে গরিব বানান, আমার গরিবদের সাথে রাখেন, আমাকে গরিব অবস্থায় মৃত্যু দেন। আবার হাসরের ময়দানে গরিবদের সাথে করেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বর্ণনায় বলেন যে আমার রাসূল যেদিন মারা গেছে, আমার ঘরের অবস্থা কি ছিল জানেন? ঘরের ভিতরে চুলা জ্বালানো যে তেলটা, এই তেল কেনার ক্ষমতা ছিল না, এই তেলটা পর্যন্ত ছিল না। চুলা মানে ঘরের ভিতরে যে ইয়া জ্বলবে, বাতি জ্বলবে, কুফি বাতি জ্বলবে, কুফি বাতি জ্বলার যে তেলটা ছিল, এই তেলটা আমার ঘরে ছিল। আমি আরেকজনের ঘর থেকে কর্জা করে আনে গোসলের জন্য, যত রাতে অসুস্থ মানুষ যেহেতু বাতিটা জ্বালাচ্ছে। কেমন অভাবগ্রস্ত অবস্থা ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা গেছেন, ওনার কি পরিমাণ সম্পদ ছিল যে পুরা মক্কার মধ্যে
ধনাঢ্য মহিলাদের মধ্যে 1 নম্বর ধনী ছিল, আর ধনীদের মধ্যে 2য় কাতারে ধনী ছিল। এই পরিমাণ সম্পদ তার ছিল, থাকার পরেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে যে কাপড়টা ছিল 40 তালিযুক্ত কাপড় ছিল। কয়টা তালি? কয়টা তালি? আর আমরা যদি একদিন দুপুরের খাবারটা যদি আমাদের পরিবারের ঘরে না থাকে, মনে করেন আগের দিন মানে দুপুর চলবে, আবার সকালে চলবে, দুপুরে চলবে, রাত কেমন হয়ে গিয়ে লাগতে পারে, এর আগের দিন সিঙ্গেল দেওয়া আরম্ভ করে, হ্যাঁ চাউল নাই, আজকে কিন্তু চাউলটি নিয়ে আসতে হবে, আজকে কিন্তু আলুটি নিয়ে আসতে হবে, আর নাইলে করে বাতি দিত না, বাতি জুটতো না খাবার। তারা আর তাদের অবস্থা কি? রসুলের কাছে আসছে, রসুল 3 দিন ধরে খাবার নাই আমার ঘরে। কয়দিন? 3 দিন ধরে আমার ঘরে আমাকে খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ আর একটা পরিবেশ করে দেন। আল্লাহর নবী বলেন, নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও। সে ওযু করলেন, নামাজ পড়লেন, ঘরের কাছে বিবির কাছে জিজ্ঞাসা করলেন খাবারের কোনো ব্যবস্থা হলো কিনা, বললেন না, ব্যবস্থা হয় নাই। আবার নবীর কাছে গেলেন, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, কোনো তো ব্যবস্থা হয় নাই। বলেন নামাজের মনে কোনো ত্রুটি আছে, আবার ওযু করো, আবার নামাজ পড়ো, আবার নামাজ পড়লেন, আবার ঘরে গেলেন, আবার দেখে ব্যবস্থা হয় না, নবীর কাছে আসলেন, নবী বলেন আবার ওযু করো, আবার নামাজ পড়ো, আবার নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ে ঘরে গেলেন, ঘরে গিয়ে দেখেন রুটি তৈয়ার। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে দেখেন রুটি তৈয়ার, ঘরের কোণার ভিতরে চাটকি ঘুরতেছেন, আটা পেশার চাটকি ঘুরতেছেন, আর আটা বের হচ্ছে রুটি, ওই আটার থেকে আটা নিয়ে রুটি তৈরি করে সুস্বাদু রুটি তৈরি করে ফেললেন। সাহাবায়ে কেরাম কোন সমস্যা হয়ে গেল সাথে সাথে নামাজের দাঁড়াইয়া সমাধান করে নিতেন। আর আমরা আগে কোন সমস্যা হইলে মানুষের কাছে আগে সওয়াল করি, আমরা সমস্যা হইলে আগে ডাক্তারের কাছে সওয়াল করি, আগে সমস্যা হইলে টাকা পয়সার কাছে সওয়াল করি, আমি আল্লাহর প্রতি আগে চাই না। নবীজি বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যায় কোন রাস্তায় পতিত হয়ে গেলা, হাঁটতেছিলা, হঠাৎ করে তোমার পায়ের জুতার নেতি চুরে গেছে, ওই জুতার জন্য সর্বপ্রথম তুমি তোমার আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, এই নেতিটা লাগানোর ক্ষমতা আমার নাই, তুমি সাহায্য করো। সূরাতুল মুলক, সূরাতুল মুলক যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা যদি কেউ রাতের বেলা তেলাওয়াত করে, কোন সময়? রাতের বেলা যদি কেউ তেলাওয়াত করে ঘুমানোর আগে, আল্লাহ তাআলা তার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সূরাটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সুপারিশ করবে যতক্ষণ না তার জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ। কে? আমি সূরাতুল মুলক, সে কলবের মধ্যে সেই সূরা ধারণ করেছিল, আর যৌবন দিয়ে সেই মুখ তেলাওয়াত করত সেই সূরা। আল্লাহ, তুমি যদি তারে মাফ না করো, তারে যদি তুমি জান্নাতে না দাও, তাহলে তোমার পবিত্র কালাম থেকে আমাকে মুছে ফেলো। আল্লাহ বলবেন, ঠিক আছে, যা বন্ধু, আমি তোর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তখন ওই সূরাতুল মুলক এসে ওই বান্দার মুখের সাথে তার মুখ লাগাইয়া বলবে, কতই না ভাগ্যবান ওই মুখ, কতই না ভাগ্যবান ওই জবান, যেই জবান দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, ওই সিনা কতই না ভাগ্যবান সিনা, যেই সিনার মধ্যে ওই সূরা ধারণ করেছে। এজন্য হাফেজ কোরআনদের সাথে বেয়াদবি চুল পরিমাণ করেন নাই, কারণ হাফেজ কোরআনদেরকে দিয়ে দেওয়া মানে পুরা কোরআনকে দিয়ে যাওয়া, হাফেজকে চড় দেওয়া মানে কোরআনকে চড় দেওয়া, হাফেজকে গালি দেওয়া মানে কোরআনকে গালি দেওয়া, কারণ সে 30 পারার জিন্দা কোরআন, সে চলতে বিরুদ্ধে জিন্দা 30 পারার কোরআন। আসুন কোরআনকে ধারণা করুন। আমরা সবাই সূরা মুলক তেলাওয়াত প্রতিদিন করি, যদি তেলাওয়াত না করতে পারি, আরেকজন যদি থাকতে পারে তেলাওয়াত করার, সে আমার মেয়ে যদি তেলাওয়াত করে পারে, আমার মেয়েকে নিয়ে এশারের পরে বসি যে মা তুমি তেলাওয়াতটা আমাদের সকলকে শোনাও। আমার বিবি যদি তেলাওয়াত পারে তারে নিয়ে বসি, আমার ছেলে যদি তেলাওয়াত পারে তারে নিয়ে বসি, একটা সময় বসি, সর্বোচ্চ আধা ঘন্টা বা 20 মিনিট বা 30 মিনিট সময় চলে যাবে তেলাওয়াতটা শুনতে। ওই সময়টা দেওয়ার সময় নাই, কেন? ওর 4 ফুটেলে ওই সিনেমা চলে যাইব, 4 ফুটেলে সিনেমার সময় চলে যাবে, ওখানে সময় দিলে সময় সময়ের অভাব নাই। কিন্তু যদি মসজিদে বৈশা কোরআন শুনেন, মসজিদে বৈশা যদি হাদিস শুনেন, তাহলে সময় শেষ। হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান, শুরু করে নামাজ পড়া, ওই সময় বোঝা সময়ের কত মূল্য। মসজিদে আসলেই বোঝা যায় সময়ের মূল্য। খতিব সাহেব
বয়ানকে খাটো করেন, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি বয়ান চালান, সময় চলে যাচ্ছে, ওই সময়ের মূল্য বুঝো না। কারণ সদবত করে দুই ব্যক্তির উদাহরণ দিয়েছে, একজন হচ্ছে মুনাফিক, আরেকজন হচ্ছে মুমিন। মুনাফিক হইল ওই পাখির নেই, যেই পাখিকে আপনি পিঞ্জিরের ভিতরে রাখছেন, সেই পাখি কোন সময় ছুটে যাবে সদবত করে। আর মুমিন হইল ওই মাছের নেই, যে মাছের মাঝে পানির মাঝে মাছকে রাখছেন, সে যেমন পানির মাঝে মাছকে রাখার পরে শান্তি পা। মুমিনের কলব মসজিদে আসার সাথে সাথে সে প্রশান্তি পা, মসজিদে আসার পরে তার কলবটা প্রশান্তি হয়ে যা, মসজিদে আসার পরে তার কলবটা শান্তি পড়ে যা। আর মুনাফিকের কলব হলো মসজিদে আসলে অশান্তি আরম্ভ হয়ে যা, কোন সময় মসজিদ থেকে বের হবো, কোন সময় নামাজ শেষ হবে, কোন সময় সালাম ফিরাবে, কোন সময় মোনাজাত শেষ করবে, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে হবে। জুমার সময় আসে, মুনাফিক আর মুমিনদের কলব তখনই পরীক্ষা হয়ে যা। জুমার দিনে আসলে বোঝা যা, জুমার নামাজে ইমাম সাহেব সালাম ফিরা, অনেকে তো আসি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে দোয়া করার পরে টাইমটা পাই না, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ি। অথচ জুমার পরে যে 4 রাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে, যে সুন্নত যদি পালন না করি, খোদার কসম নবীর শাফায়াত পাবো না, খোদার কসম নবীর হাউজে কাউসারে পানি পাবো না, যেই নবীর শাফায়াত না তারা জান্নাতে ঢুকতে পারবো না। ওই সুন্নতের গুরুত্ব আমরা দেই না, দেই গুরুত্ব। যদি গুরুত্ব আজকে আমরা দিতাম, সুন্নতের গুরুত্ব দিতাম, জুমার পরে জুমার নামাজে যতটুকু গুরুত্ব দিত, জুমার নামাজের পরে সুন্নতের জন্য ততটুকু গুরুত্ব দিত। আজকে কোথায় সালাম রাখির সাথে সাথে বাড়ির দিকে দৌড়। হ্যাঁ, বাড়ির যদি সুন্নত করার অভ্যাস থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ বাড়ির সুন্নত করার অভ্যাস থাকলে তো ভালো কথা। এজন্য আসুন এই দিক দিয়ে আমরা গুরুত্ব দেই। সূরা মুলকের ফজিলত তো শুনলাম, ইনশাআল্লাহ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এরপরে যদি না পারি, মোবাইল তো আছে, 10 মিনিট কিতানের উপরে গান না শুনে, গান লাগায় পরে ফুল লাগায় সারা রাত ঘুমায়, সারা রাত আমার আমলনামায় গুনাহ লেখা হয়। এই গান না শুনে সূরা মুলকে তেলাওয়াত 4 দিন মোবাইলের মধ্যে, সূরা মুলকে কত সুন্দর তেলাওয়াত। আপনি অর্থ সহ চান তাও পাইবেন, অর্থ সহ পাবেন। আপনি সূরা মুলক তেলাওয়াতটা আপনার কানের কাছে রাখেন, শুনতে শুনতে ঘুমিয়ে যান। এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে প্রতি রাত্রে, আল্লাহ তাআলা তার বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকা বরকতপূর্ণ, আল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক মানে মুলক অর্থ বাদশা, মালিক, জিনার হাত পুরা কায়নাত, পুরা জাহানের মালিক, জিনার হাত পূর্ণ, জাহানের মালিক ওই বরকতপূর্ণ প্রভু। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, ওয়া হুয়া অর্থ এবং হুয়া অর্থ যিনি, আলা অর্থ উপর, কুল্লি অর্থ প্রত্যেক, শাইইন অর্থ জিনিস, প্রত্যেক বস্তুর উপরে যিনি ক্ষমতা রাখেন, প্রত্যেকটা জিনিসের উপরে যার ক্ষমতা আছে। অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, মৃতকে আল্লাহ জীবিত করতে পারে, জীবিতকে আল্লাহ মৃত করতে পারে। আপনি যদি খাস দিলে চান, যেই রূপ পৃথিবীর কোনো মানুষ ভালো করতে পারে না, এই রূপটার জন্য আপনি শেষ রাতে মুসলমানদের দাঁড়াইয়া আল্লাহর কাছে কাঁদেন, খোদার কসম আল্লাহ এই রূপটা বিনা ডাক্তারি ভালো করতে পারে। এটা বিশ্বাস বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা মাউতানি, মওতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা এবং হায়াতের জিন্দেগি সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের আমলের জিন্দেগি পরীক্ষা করার জন্য, কার আমলটা কত সুন্দর। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি অধিক পরিমাণ ক্ষমাশীল, অধিক পরিমাণ কি ক্ষমাশীল। এরপরে বলতে হবে কত সুন্দর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী যিনি সৃষ্টি করেছেন, খালাকা সৃষ্টি করেছেন, আল্লাযী অর্থ যিনি, খালাকা অর্থ সৃষ্টি করেছেন, সাবআ অর্থ 7, সাবআ অর্থ কি 7, সামাওয়াত, সামাওয়াত আসমানের বহুবচন, সামাওয়াত আসমান, 7 আসমান সৃষ্টি করেছেন, তবাকা স্তর, স্তর ভাই, স্তর এবং স্তর ভাই। ফেজের কুশা দেখছেন না, একটা টান দিলে আরেকটা, একটা টান দিলে আরেকটাই, কলার কুল একটা টান দিলে আরেকটাই। ওই রকম ভাবে আল্লাহ তাআলা এই 7 আসমান 7 জমিনকে স্তর স্তর ভাবে সৃষ্টি করেছেন, একটার পরে একটার পরে একটার পরে 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন, দেখেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, ওই যে আসমানটা আমি আল্লাহ তৈরি করছি,
ওই আসমানের দিকে তোমরা তাকাও, ওই আসমানের দিকে কি করো, তোমরা তাকাও। মা তারো, তোমরা একবার তাকাও, মা তারো তো তাকাও ফি খালুকির রহমান, ওই আল্লাহর রহমানের সৃষ্টির দিকে। মিন তাফাউত, দেখো তাকাইয়া চুল পরিমাণ কোন ছিদ্র, চুল পরিমাণ কোন খুঁত দেখতে পাও কিনা। তাফাউত মানে খুঁত। আচ্ছা বলেন তো, ওই আসমানের দিকে তাকাইয়া দেখো, এত বিশাল আসমান আমি আল্লাহ তৈরি করছি, এই আসমানের দিকে তাকাও আর দেখো সামান্য চুল পরিমাণ কোন খুঁত নি পাও। আজকে আমরা একটা ঘর তৈরি করলে, বড় সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার যদি ঘর তৈরি করে, এর থেকে আরেকজন বড় ইঞ্জিনিয়ার আনলে দেখবেন হাজারো খুঁত পাইব, পাইব কিনা, পাইব কিনা, হাজারো দোষ টুপি ধরে পাইব কিনা। কিন্তু আল্লাহ বলেন দেখো বিশাল আকাশ তৈরি করছি, আকাশের দিকে তাকাও, এই আকাশের দিকে তাকাইয়া দেখো সামান্য পরিমাণ খুঁত কি পাও কিনা। এরপরে আল্লাহ আবার চ্যালেঞ্জ দিয়ে বলেন, কি বলেন দেখেন, ফারজিউল বাসার, তোমার দৃষ্টিকে আবার ফিরাও, তোমার বিশ্বাস না হলে আবার তোমার দৃষ্টিকে ফারজিউ, আবার ফিরাও, বাসার তোমার দৃষ্টিকে, হাল তারা মিন ফুতুর, ফুতুর মানে কোন চিত্র বা কোন চুল পরিমাণ কোন খুঁত কি পাও কিনা। তুমি আবার ফিরাও বাসারা তোমার দৃষ্টিকে, কাররাতাইনে, একবার না দুইবার নয়, বারবার তোমার দৃষ্টিকে ফিরাও। তুমি যদি চাও ইয়ানকালিবু ইলাইকাল বাসারা খাসিয়াও ওয়া হুয়া হাসিব, তুমি যদি চাও পৃথিবীর সবচেয়ে নাসার অনুমানিক যন্ত্র, পৃথিবীর সবচেয়ে বিজ্ঞানীদের যন্ত্র দিয়া, পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার দিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দূরবীন দিয়া যদি তুমি আমার আকাশের দিকে তাকাও, একবার না দুইবার নয়, হাজারবার তাকাও, তাকাইতে তাকাইতে এক পর্যায়ে আল্লাহ বলেন খাসিয়া ওয়া হুয়া হাসির, তোমার যন্ত্র শেষ হয়ে যাবে, তোমার যন্ত্র শেষ হয়ে যাবে, তোমার চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, তোমার জীবনের মেয়াদ শেষ হয়ে যাবে, তোমাদের জন্মের প্রজন্ম পর্যন্ত শেষ হয়ে যাবে। খাসিয়া, এরপরে সবকিছু শেষ হওয়ার পরেও আমি আকাশের মধ্যে, আমি আল্লাহ আকাশের মধ্যে চুল পরিমাণের ছিদ্র বা খুঁত দেখতে পাবে না। সুবহানাল্লাহ, চুল পরিমাণও খুঁত দেখতে পাবে না। সমস্ত যন্ত্র দিয়ে যদি বারবার তাকাইতে থাকে, যন্ত্র শেষ হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তবু আল্লাহর সৃষ্টির মাঝে সামান্য পরিমাণ খুঁত পাবে। আল্লাহ বলেন আমি এত সুন্দর করে বানাইছি। ওয়ালাকাদ যায়্যানাস সামা, ও মানুষ সকল তোমরা একবার আমার আকাশের দিকে তাকাইয়া দেখো, আর দুনিয়া আকাশের দিকে। ওয়ালাকাদ ওয়াওয়াত এবং লাকাদ অবশ্যই, যায়্যানা অর্থ সাজিয়েছি, আর সামা অর্থ আসমান, আর দুনিয়া অর্থ দুনিয়ার আসমান। এখন অর্থ হলো ওয়ালাকাদ যায়্যানাস সামা, আর দুনিয়া, আমি দুনিয়ার আকাশকে সাজিয়ে দিলাম বিমাসাবিহা, সাবিহা অর্থ মাসাবিহ, মিসবাহ অর্থ বাতি, মিসবাহুল বহু বচন, মাসাবিহুল, মাসাবিহুল বহু বাতির দ্বারা, অগণিত বাতির দ্বারা, বি অর্থ দ্বারা, অগণিত বাতির দ্বারা আমি দুনিয়ার আকাশটাকে সাজিয়ে দিলাম। এত সুন্দর করে আমি দুনিয়ার আকাশটাকে সাজিয়ে দিচ্ছি, দেখো না, তাকাও। ওয়াজালনাহা রুজুমান লিশায়াতিন, এবং ওই আকাশের মধ্যে আমি রুজুমান লিশায়াতিন, পারমাণবিক বোমা রেখেছি। সুবহানাল্লাহ, ওই আকাশের মধ্যে আল্লাহ পারমাণবিক বোমা রাখছেন। কিসের জন্য রাখছেন, কেন লেগে রাখছেন, এই বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দান করেন বাকি বিস্তারিত আলোচনা করা হবে।